প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা আবারও হাজির অন্য খবর, ভিন্ন খবর নিয়ে। ছেলেদের পছন্দ নাকি গোটা গার্লস হস্টেল? একটি গুপ্ত রহস্যের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ক্যামেরা ধরে এক তরুণী তার বোনকে বোঝাবার চেষ্টা করছেন কিছু গোপন কথা। হাসতে হাসতেই ওই তরুণী ভিডিওয়ে বলেছেন, আমার বোনের ধারণা যে ছেলেটা আমার বোনকে পছন্দ করে সেই ছেলেটার মনপসন্দ মহিলা হলো আমার বোন। তবে এটা আমার বোন জানে না যে ছেলেদের পছন্দসই মহিলা হয় না, আসলে ছেলেদের গোটা গার্লস হস্টেলই পছন্দ। এটুকু বলতেই ভিডিওর ফ্রেমে চলে আসে অন্য এক তরুণ। তাকে বলতে শোনা যায়, এই ভিতরের খবরটা কে পাচার করেছে? আমাদের ভেতরের এই গদ্দারটা কে? মুহূর্তে হাস্যরস সৃষ্টি হয়। ভিডিও দেখে নেটপাড়ায় এক তরুণের কমেন্ট, আমরা একজনকেই চাই, অন্যদের প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আসছি পরবর্তী খবরে। স্ত্রী দাঁড়িয়েছিলেন, স্বামী বাইকে স্টার্ট দেওয়ার চেষ্টা করছিলেন, বাইক স্টার্টই হচ্ছিল না। কিছুক্ষণ চেষ্টা করার পর স্ত্রী বললেন, এই নাও বাইকের চাবি, বাইকে লাগিয়ে একবার স্টার্ট দেওয়ার চেষ্টা করো। স্বামী তাই করলেন, বাইক স্টার্ট হয়ে গেল। স্ত্রী বললেন, এই চাবিটা দেখে কি বুঝলে? স্বামী বললেন, তুমি বলো। স্ত্রী বললেন, চাবি আর বাইক হলো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মতো। স্ত্রী হলো এই চাবিটা আর স্বামী হলো বাইক। চাবি ছাড়া যেমন বাইক চলে না, ঠিক তেমনি স্ত্রী ছাড়া সংসার চলে না। তাই স্ত্রীর যা যা চাই তা স্বামীকে কিনে দেওয়া উচিত। স্বামী বললেন, রোশো, দেখাচ্ছি। এরপর স্বামী বাইক থেকে নেমে বাইকের কিছু তার জোড়া লাগালেন। এরপর চাবি ছাড়াই বাইক স্টার্ট দিয়ে দেখালেন। স্ত্রীকে বললেন, চাবি না থাকলে বাইক ডাইরেক্ট স্টার্টও হতে পারে। ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, নীতি শিক্ষাটা বেশি হয়ে গিয়েছিল। আসছি পরবর্তী খবরে। হারিয়ে গিয়ে সোজা থানায় হাজির কুকুরটি। হাঁটতে হাঁটতে নিখোঁজ হয়ে যায় সাধের সারমেয়। মালিক ভেবেছিলেন আর বোধহয় কোনোদিনও দেখা পাবেন না পোষা কুকুরের, কিন্তু নিজেই নিকটবর্তী থানায় গিয়ে আশ্রয় নিল সে। পুলিশ কর্মীরাই মালিকের হাতে তুলে দেন তাকে। ব্রিটেনের লেস্টারশায়ারের বাসিন্দা 68 বছর বয়সী হার্পার 3 নভেম্বর হাঁটতে বেরিয়েছিলেন রশি নামের কুকুরটির সঙ্গে নিয়ে। তখনই সেখানে বাজি ফাটানো শুরু করেন কয়েকজন। সেই শব্দেই ভয় পেয়ে পালিয়ে যায় রশি। রাস্তা চিনে বাড়ি না ফিরতে পারলেও নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কুকুরটি চলে যায় নিকটবর্তী থানায়। থানার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একা একাই দরজা দিয়ে ঢুকে আসছে কুকুরটি। কুকুরটির গলায় যে গলাবন্ধ ছিল তাতে লেখা ছিল হারপারের নাম ও ঠিকানা। সেই ঠিকানা দেখেই তার সঙ্গে যোগাযোগ করা হয় থানার পক্ষ থেকে। আসছি পরবর্তী খবরে। 51 বছর পরে বই ফেরত, একটু দেরি। আধুনিক পাঠকদের সঙ্গে দূরত্ব ক্রমেই বাড়ছে গ্রন্থাগারগুলির। এহেন পরিস্থিতিতে কিছুটা হলেও হাস্যরসের উদ্রেক করলেন এক ব্যক্তি। কানাডার একটি গ্রন্থাগারের একটি বই প্রায় 51 বছর পর ফেরত দিলেন তিনি। কানাডার ভ্যাকুভার পাবলিক লাইব্রেরিতে ঘটে যাওয়া এই ঘটনায় গ্রন্থাগারের কর্মচারী থেকে সাধারণ পাঠক বিস্মিত হয়ে অনেকেই। বইটির নাম দ্য টেলিস্কোপ। হ্যারি এডওয়ার্ড নীলের লেখা বইটিতে ওই গ্রন্থাগারের পক্ষ থেকে শেষবার ধার দেওয়ার যে তারিখ লেখা রয়েছে তা 1971 সালের 20 এপ্রিল। যিনি বইটি ফেরত দিয়েছেন তিনি একটি চিরকুটে লিখেছেন, মার্জনা করবেন, একটু দেরি হয়ে গেল, কিন্তু বইটি খুব ভালো অবস্থাতেই আছে। কথাটি অবশ্য ভুল বলেননি ওই ব্যক্তি। 51 বছর পর ফেরত দিলেও বইটি প্রায় অক্ষতই রয়েছে। এই মুহূর্তে শেষ খবর। জঞ্জালের পাসবুকের দৌলতে মিলল 9 কোটি টাকা। দোমরানো মুচড়ানো পুরনো কাগজের জেরে কোটিপতি হয়ে গিয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে চিলিতে। এক্সোকিল হিনোজোসা নামে চিলির এক ব্যক্তি জঞ্জাল থেকে খুঁজে পান তার মৃত বাবার পুরনো ব্যাংক পাসবুক। হিনোজোসার বাবা 1960 থেকে 70-এর দশকে ব্যাংকে প্রায় 1.40 লাখ টাকা জমা করেছিলেন। যে ব্যাংকের এই পাসবুকটি ছিল তাও ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছিল, তবে পাসবুকে লেখা ছিল স্টেট গ্যারান্টেড, যার অর্থ ছিল ব্যাংক ডুবে যায় তবে সরকার টাকা ফেরত দেবে। কিন্তু যখন তিনি সরকারের কাছে টাকার দাবি করেন তখন প্রথমে সরকার তা প্রত্যাখ্যান করে। হিনোজোসা হাল ছাড়েননি এবং আইনি পথ অবলম্বন করেন। এরপর সরকার $1.2 মিলিয়ন, প্রায় 9 কোটি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত হিনোজোসাকে এক ধাক্কায় কোটিপতি বানিয়ে দেয়। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরে আসবো এই অন্য খবর, ভিন্ন খবর নিয়ে। আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন। ধন্যবাদ।
ভয়েস অফ দ্য মার্জিনাল।